সামনেই রয়েছে একটা বরণডালা। বলো তো বরণডালাটা কিসের? সব বলছি। আজকে আমি আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে মানে একদম বিয়ের মতোই উপনয়ন আর অন্নপ্রাশনের সব রিচুয়াল হয়। একদম কাক ভোরে ছেলেকে উঠিয়ে এখন হচ্ছে দধিমঙ্গল, ওকে আমি রেডি করে দিয়েছি, তার জন্য বরণডালা রেডি করা হয়েছে। একদম বউ ছাড়া বিয়ে যাকে বলে। তো এই যে এখানে আমরা সবাই মিলে ওকে একটু একটু করে দধিমঙ্গলের জন্য আশীর্বাদ করছি, আর একটু করে ওই দই চিড়ে দিতে হয়। তো সেই রিচুয়ালটাই চলছে। আর একটু করে দইয়ের ফোঁটা দিতে হয় কপালে। তো আমরা সবাই মিলে ভোরবেলা রেডি হয়ে গেছি, আর পুচকুটাকেও রেডি করে নিয়েছি। ওর আগস্ট মাসে ছিল অন্নপ্রাশন। তো বলতে গেলে যে আমি খুব আর কি ব্লেসড আর ভগবানের কাছে কৃতজ্ঞ যে এরকম একটা পুচকু পাঠিয়েছে, কারণ ওকে নিয়ে আমরা এত রিচুয়াল করেছি, ও কিন্তু একটুও কাঁদেনি। দেখতেই পাচ্ছ, এটা 4:45 এরকম সময় উঠিয়ে 4:30 4:45টার সময় এই রিচুয়ালটা করা হচ্ছে, কিন্তু তখনও পর্যন্ত বেশ চুপচাপ ঠিকঠাক ছিল। আর সব কিছুর প্রপার ভিডিও হয়তো করতে পারিনি, কারণ অনেক কিছু কাজ থাকে, তাও চেষ্টা করেছি যেটুকু যতটুকু নিয়ে ভিডিও শেয়ার করা যায়। এই ভিডিওগুলো আমিই করেছি, তো সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর ও আমার মেজো মামা শ্বশুরের কোলে বসে আছে। মেজো মামা শ্বশুর মানে ভীষণ ভালোবাসে আমাকে, তো একদম মেয়ের মতো ভালোবাসে। সবাই শ্বশুরবাড়ির, মামা শ্বশুরবাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে। আমি খুব ব্লেসড তাদেরও পেয়ে। তো এই যে আমি একবার আশীর্বাদ করে নিলাম, তারপর ওকে একটু কোলে নিয়ে ফটো সেশন চললো। তারপর আমরা রেডি হলাম নান্দিমুখের জন্য। নান্দিমুখ, এই যে হোম যজ্ঞ এসব হচ্ছে, তো সেই ভিডিও আমি করতে পারিনি, তো তাই জন্য কিছু ছবি আমি অ্যাটাচ করে দিয়েছি। আসলে অন্য কারো ওকেশন হলে করা যায়, কিন্তু নিজের বাড়ির ওকেশনে সেভাবে করা যায় না, যেখানে মানে আমি বা আমার ছেলে মেন আর কি, তাই জন্য। আর এই সব তত্ত্বগুলো এসেছিল আমার বাপের বাড়ি থেকে, সমস্ত কিছু তত্ত্ব মা একদম সাজানো করিয়েছিল, দিয়ে সুন্দরভাবে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো একবার দেখিয়ে নিলাম। এইবারে ওকে আমরা গায়ে হলুদের জন্য রেডি করেছি। আমার মামির কোলেও রয়েছে, আর এখানে যে হলুদ গোটা চলছে। আমি বললাম না যে একদম সমস্ত রিচুয়াল বিয়ের মতো হয়। তো এখানে হলুদ গোটা চলছে। হলুদ গোটার পর ওকে এবার গায়ে হলুদ দিয়ে স্নান করানো হবে। তো এখানে আমি ওকে নিয়ে বসেছি। এরা ওই যে পদ্ম ফুল হয়, পদ্ম ফুলের ওপর ওকে বসানো হয়েছে। একটু করে সবাই মিলে ওরা মিলে হলুদ ছোঁয়াবে, তারপর সেই জল দিয়ে ওকে স্নান করানো হবে। জল কাটা হয়, মানে ওই জল ছাওয়া যেটাকে বলে, এটা জল কাটা। তো সেটা আমাদের তার আগের দিন হওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা বাড়িতেই কুয়োতে করে নিয়েছিলাম। তো সেই জলটা দিয়ে ওকে স্নান করানো হবে। তো ভীষণ এক্সাইটেড, ওখানে ভীষণ লম্ফঝম্প করছে। আমার সোনা বউ বসলো, মানে ওর মিম ওর মামি ওকে কোলে নিয়ে বসলো। আমি বললাম যে তুই বস, ওকে একটু কোলে নিয়ে। তারপর আবার এক দফা রেডি হয়ে ও এখন ভাত খাওয়ার জন্য মামার হাত থেকে তৈরি। আমি ওকে অনেকবার তৈরি করেছি, কারণ এই ওকেশনগুলো একবারই হয়। তো এই জায়গায় ও একদম ঘুমিয়ে পড়েছে। ওরা ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে, আমি মাথায় জুঁই ফুলের মালা দিয়ে দিয়েছি, টোপর পরেছে। আর এইখানে আমি চেষ্টা করছি ওকে একটু জাগানোর। ও মামার কোলে বসে আছে। এবার মামা ওকে বিভিন্ন জায়গার ফুল, ঠাকুরের ফুল, একটু প্রসাদ আনা হয়েছিল, তো সেইগুলো ওর মাথায় ছুঁয়ে আশীর্বাদ করছে মামা। আর এই ভিডিওটা আমার বোন করে দিয়েছিল, তাই জন্য ঠিকঠাক খুব একটা প্রপারভাবে হয়নি, তাও চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। তো এই ভিডিওটা আমার বোন করে দিয়েছিল। আর আমরা তো এখন এখানে থাকতে পারবো না। আর পিছনে ডেকোরেশনটা দেখো কি সুন্দর করেছে। আর সাইডেই একটা অনেক বড় গোপালের ছবি টানানো হয়েছিল। ওটা আমার মামুনির ইচ্ছা ছিল যে আমার বাড়ির গোপালের অন্নপ্রাশনে আরেক গোপালের ছবি দেয়া হবে। তো এই যে দাদাকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে যে কি কি করবে, সমস্ত কিছু দাদা সেই মতো ওকে আস্তে আস্তে একটু 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 করে করে সেগুলো করছে। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগছিল দেখতে, যে যাক উপস্থিত থাকতে না পেরেও আমি দেখতে পেরেছি ভিডিওটার জন্য।
ও তো ঘুমিয়েই অস্থির, মানে ও দাদা বলছে ও খাবে কি, ও ঘুমিয়েই অস্থির, কিন্তু স্বাদ পেয়েছে তো নতুন খাবারের, একটু একটু করে খেয়েওছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা সবাই ওকে আশীর্বাদ করেছি ও যেন ওর মামার মতো পড়াশুনোই হয়, কারণ ওর মামা পড়াশুনোয় ভীষণ ভালো। আর সবাই এটা আমরা একদম এক কথায় এগ্রি করি যে মামার মতো যেন পড়াশুনোই হয়, কারণ বলে ভাগনাদের মামার গুণ পাওয়া ভীষণ ভালো লক্ষণ, শুভ লক্ষণ। আর আমি দাদাকে সবসময় বলি যে তুই ওকে আশীর্বাদ কর, ও যেন তোর মতো পড়াশুনোই হয়। তো এই যে সমস্ত রকম একদম যেমন আইবুড়ো ভাতে হয় বা এরকম বাকি উপনয়নের সময়ও এরকম যেরকম থালা সাজিয়ে দেওয়া হয় সেরকম সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আর সেইগুলো সমস্ত কিছু মাখিয়ে এক গ্রাস ভাত দিতে হবে। প্রথমে একটু পায়েস মুখে দিয়ে দিয়েছে, এবার সমস্ত পদ দিয়ে ওকে এক গ্রাস ভাত দিতে হবে। ও তো ঘুমিয়েই অস্থির, মাথায় জুঁই ফুলের মালা মুকুট এসব খুলে দেওয়া হয়েছে, কারণ প্রচণ্ড গরম ছিল আগস্টের 4 তারিখ, তো তাই জন্য ওকে একটু রিল্যাক্স করার জন্য সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে। ও চুপটি করে বসে বসেই ঘুমাচ্ছে, আর দাদা এখানে ভাত মাখাচ্ছে ওকে খাইয়ে দেওয়ার জন্য। আর আমাদের অনুষ্ঠানটা আমরা এই কারণেই আমরা রাতে করেছিলাম, কারণ ওর যে রিসেপশন বলতে পারো, কারণ ব্যাপার হচ্ছে যে এত কিছু রিচুয়ালের পর এটা হতে হতেই মোটামুটি 1:30 বেজে গেছিলো। তারপর রেডি হওয়া, তারপর আমরা তো অর্ধেক মানুষকে অ্যাটেন্ডই করতে পারতাম না, তাই জন্য ইচ্ছে ছিল রাত্রে, তাই রাত্রেই করা হয়েছিল। এবার ওকে দেওয়া হয়েছে কি ধরছে সেটা দেখার জন্য। একটু চোখ খুলেছে, ওর মিম্মি ওর কাছে এগিয়ে দিচ্ছে ট্রেতে করে যে ও কি ধরবে সেটাই আর কি দেখার বিষয়। তো ওর মিম্মি মুখে একটু হেল্প করছে, উঠেছে ঘুম থেকে, কিন্তু ঠিক বুঝতে পারছে না যে কি হচ্ছে এটা আমার সাথে, তবে কাঁদেও নি। ও এরকম একটু মানে কাঁদে একটু কম, খুব বেশি খিদে পেলে আর একটু হয়তো ব্যথা লাগলে তখনই কাঁদে, বাকি এরকম মানুষজনও ভালোবাসে, কোনো অসুবিধা নেই, সবার আশীর্বাদে যেন এরকমটাইও থাকে। যারা যারা ভিডিওটা দেখছো তারা ওকে অবশ্যই আশীর্বাদ করো। তো ও হাতটা ওই বইয়ের ওপরেই দিয়েছিল, তো সেই হিসাবেই ধরে নেওয়া হয়েছে, ওই যে বইয়ের ওপর দিয়েছে, পঞ্জিকা ছিল একটা, তো তার ওপরেই দিয়েছে। তো সবাই বললো যে হ্যাঁ বইয়েই দিয়েছে। তারপর একটু টুকটাক সবার সাথে একটু ফটো সেশন হয়েছে, সেইগুলোর আমি ছবি অ্যাটাচ করে দিয়েছি, সেগুলো তো ভিডিও করা হয়নি। এইবার মা বাবা মানে আমরা ওকে আশীর্বাদ করেছি, এই যে সেই ছবিগুলো অ্যাটাচ করে দিয়েছি, কারণ আমাদের এটা তো ভিডিও করা হয়নি। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এই যে আবার আমরা রাতের জন্য তৈরি হয়ে গেছি। এখানে আমার মা পুচকুকে কোলে নিয়ে, এখানে মামুনির মা, মানে গিয়েই আমরা আগে কয়েকটা ছবি তুলে নিয়েছি। এখানে আমি আর মা সেম শাড়ি পরেছিলাম, এটা হচ্ছে আমার মামি সবুজ শাড়ি পরে, মাসি, তারপর মা, এখানে আমার মামি, ওরা সবাই এই ছোট্ট ছোট্ট ছবিগুলো দিয়েছি। রাত্রের অনুষ্ঠানের কোনো ভিডিও করা হয়নি। আর তারপরের দিন এই যে আমাদের গিফটগুলো খোলা হচ্ছে, সব ভিডিও তো সম্ভব হয়নি এত গিফটের, এই ভিডিওটা করা হচ্ছে কারণ আমার বাবার একটা বন্ধু ব্যাচ আছে ভীষণ প্রিয়, তো বাবার খুব ইচ্ছে ছিল তারা কি গিফট দিয়েছে সেটা যেন ভিডিও করা হয়, তো সেই ভিডিওটাই করেছি আর সেটাই অ্যাটাচ করে দিয়েছি। ভীষণ সুন্দর একটা গাড়ি দিয়েছে, তো সেটা হয়তো পুরোটা সেট করে দেখাতে পারবো না, কিন্তু শুধু একটু খুলেই আপাতত দেখাচ্ছি যে একটা ভীষণ সুন্দর গাড়ি দিয়েছে। ও একটু বড় হলে হয়তো সেটা চালাতে পারবে, এখন আপাতত বোধহয় পারবে না, কিন্তু ভিডিওটা করেছি, বাবাকে দেখিয়েছি, বাবা ভীষণ খুশি হয়েছে। মা বাবার খুশিতেই আমার ভীষণ খুশি। আর এখানে ওর গাড়িগুলো পড়েছে এইগুলো, আর এই গাড়িগুলো এখন হয়তো সব কটাও ইউজ করতে পারবে না, তো ব্যাস এইটুকুই ক্যাপচার করতে পেরেছি তোমাদের জন্য। কেমন লাগলো?